নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল আর ডেলি জিকেতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি ভালো আছো সবাই। বন্ধুরা, আজকে তোমাদের ফেব্রুয়ারি ফার্স্ট উইকের ত্রিপুরা এবং নর্থ ইস্টের সিলেক্টেড কিছু কারেন্ট অ্যাফেয়ার্স প্রোভাইড করবো। এখানে 12 থেকে 13টা কোশ্চেন রেডি করতে পেরেছি, এগুলি তোমাদের প্রোভাইড করবো। আরও 10 থেকে 11টা কোশ্চেন ফেব্রুয়ারি ফার্স্ট উইকের হবে, ঠিক আছে? তো পেপার কাটিং করা আছে, রেডি হয়ে গেলে আমি তোমাদের প্রোভাইড করে দেওয়ার চেষ্টা করবো, কালকে প্রোভাইড করে দেওয়ার। চলো আজকে কোশ্চেনগুলি দেখে নিই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, সহৃদয় হয়ে থাকলে হাইপ করে ভিডিওটাকে এগিয়ে যেতে সাহায্য করবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবে নেক্সট উইকের ভিডিওর জন্য। চলো দেখে নিই কোশ্চেনগুলি। বন্ধুরা, প্রথম কোশ্চেনটা, 2026 সালের ফেব্রুয়ারিতে মণিপুরের 13তম মুখ্যমন্ত্রী হিসেবে কে শপথ গ্রহণ করেছেন? ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন দিয়েই আজকের ভিডিওটা শুরু করেছি, ঠিক আছে? কারণ ফেব্রুয়ারিতে 2025 সালের ফেব্রুয়ারিতে যখন রাষ্ট্রপতি শাসন জারি হয়েছিল মণিপুরে, তখন বলেছিলাম কোশ্চেনটা আসবে পরীক্ষাতে। কোশ্চেনটা কিন্তু এসছে ত্রিপুরা ফায়ার সার্ভিসের এক্সামে কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবে। তো আবার 1 বছর রাষ্ট্রপতি শাসনের পর মণিপুরে আবার নতুন মুখ্যমন্ত্রী হয়েছে, তো এটাও আগামী দিনের কোশ্চেন পেপারে ইম্পর্টেন্ট হতে পারে, কে মণিপুরের মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছে, ঠিক আছে? নর্থ ইস্ট থেকে একটা এমসিকিউ থাকার সম্ভাবনা কিন্তু থাকে। তো এখানে আনসারটা হবে অপশন বি, ইয়মনাম খেমচাঁদ সিং, ঠিক আছে? এটা বাংলা স্পেলিং করে দেওয়া আছে, দেখে নেবে, ঠিক আছে? বিজেপি দলের। নেক্সট কোশ্চেন, 2026 সালের ফেব্রুয়ারি মাসে ভুটানের নিম্নলিখিত কোন বিশিষ্ট ব্যক্তিকে আসামের বোডোল্যান্ড বিশ্ববিদ্যালয় কর্তৃক সোলজার অফ হিউম্যানিটি অ্যাওয়ার্ড 2025 প্রদান করা হয়েছিল, ঠিক আছে? কে ভুটানের সেই বিশিষ্ট ব্যক্তি যাকে আসামের বোডোল্যান্ড বিশ্ববিদ্যালয় কর্তৃক এই সোলজার অফ হিউম্যানিটি অ্যাওয়ার্ড 2025 প্রদান করা হয়েছে? তো এখানে আনসারটা হবে অপশান সি। আনসারটা অপশান সি। তিনি কে? তিনি হচ্ছেন ভুটানের যে রাজা আছে, ভুটানের মহারানী, ঠিক আছে? ভুটানের যে কুইন আছে মহারানীর মা, ঠিক আছে? নাম হচ্ছে গেলিয়াম আশি দর্জি ওয়াংচুক, ঠিক আছে? নেক্সট কোশ্চেন, 2026 সালের ফেব্রুয়ারি মাসে বার্ষিক প্রযুক্তি ও সাংস্কৃতিক উৎসব ইক্রিয়া 2কে 2026 ত্রিপুরার কোন বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছিল? একটা ইম্পর্টেন্ট টেকনোলজি অ্যান্ড কালচারাল ফেস্টিভ্যাল, যেটার নাম হচ্ছে ইকারিয়া 2কে 2026, সেটা কোন বিশ্ববিদ্যালয়ে আয়োজিত হয়েছিল? তো এখানে আনসারটা হবে ইকফা ইউনিভার্সিটি। এটা নর্থ ইস্টের বিগেস্ট যে ইউথ ফেস্টিভ্যালসগুলি হয় তার মধ্যে একটা, ঠিক আছে? এটা বিগেস্ট ফেস্টিভ্যাল, 4 দিনব্যাপী হয়েছে। এটা আয়োজিত হয়েছিল 4 ফেব্রুয়ারি থেকে 7 ফেব্রুয়ারি পর্যন্ত চলেছে, ঠিক আছে? এটি একটি উত্তর পূর্ব ভারতের অন্যতম বৃহত্তর ছাত্রছাত্রী পরিচালিত একটা উৎসব, ঠিক আছে? নেক্সট কোশ্চেন, স্পোর্টস কারেন্ট অ্যাফেয়ার্স। 2026 সালের ফেব্রুয়ারি মাসে দিল্লিতে আয়োজিত 69তম জাতীয় স্কুল অনূর্ধ্ব 19 জুডো চ্যাম্পিয়নশিপে ত্রিপুরা কতটি রৌপ্য পদক লাভ করেন? ঠিক আছে, রৌপ্য পদকই পেয়েছে, গোল্ড মেডেল পায়নি। তো কতটা রৌপ্য পদক পেয়েছে ত্রিপুরা? 2টি রৌপ্য পদক পেয়েছে 69তম জাতীয় স্কুল অনূর্ধ্ব জুডো চ্যাম্পিয়নশিপে। তো কারা কারা পেয়েছে সিলভার মেডেলগুলি? ইন্দ্রাণী দাস 40 কেজি বিভাগে এবং উমা বেগম 44 কেজি ক্যাটাগরিতে, ঠিক আছে? নেক্সট কোশ্চেন, 2026 সালের জানুয়ারি মাসে কেরালার তিরুবনন্তপুরমে অনুষ্ঠিত 46তম জাতীয় মাস্টার্স অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে কে 2টি স্বর্ণপদক জিতেছে? ডাবল গোল্ড মেডেল, ঠিক আছে? 46 ন্যাশনাল মাস্টার্স অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে 2টি স্বর্ণপদক পেয়েছে, ঠিক আছে? তো গোল্ড মেডেল যারা জিতে এই রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্স ত্রিপুরার এক্সামে কিন্তু রাখা হয়, টিপিএসসির এক্সামেও রাখা হয়, নানা রকম পরীক্ষায় রাখা হয়। 2টি স্বর্ণপদক কে জিতেছে? তো এখানে আনসারটা হবে অপশন এ, রত্না খাতুন, ঠিক আছে? রত্না খাতুন, তিনি 35+ ক্যাটাগরিতে, তিনি ক্যাটাগরি জিজ্ঞেস করলে যাদের মানে 35+ বয়স যাদের হয়েছে এই ক্যাটাগরিতে রত্না খাতুন 2টি গোল্ড মেডেল পেয়েছে। ইভেন্টগুলি কী কী? 400 মিটার হার্ডেল, আর এটা হচ্ছে 200 মিটার, ঠিক আছে? 2000 মিটার, 400 মিটার এবং 2000 মিটারে তিনি গোল্ড মেডেল পেয়েছেন। নেক্সট আরেকটা ইম্পর্টেন্ট ফেস্টিভ্যাল রিলেটেড
কারেন্ট অ্যাফেয়ার্স নর্থ ইস্টের। 2026 সালের ফেব্রুয়ারিতে পঞ্চম রসুমা কমলা উৎসব কোন রাজ্যে অনুষ্ঠিত হয়েছিল? ঠিক আছে, উত্তর পূর্বের কোন রাজ্যে অনুষ্ঠিত হয়েছিল? এখানে আনসারটা হবে নাগাল্যান্ড। নাগাল্যান্ডের রসুমা ভিলেজে এই কমলা উৎসবটি আয়োজিত হয়েছিল, কোহিমায়। ঠিক আছে, নাগাল্যান্ডের কোহিমায় রসুমা ভিলেজে। নেক্সট কোশ্চেন, ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, কম্পিটিটিভ এক্সাম যারা দাও টিপিএসসি লেভেলে তোমাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে। এখানে ত্রিপুরা বিশ্ববিদ্যালয় 2026 সালের জানুয়ারি মাসে তাদের ইতিহাসের প্রথম শিক্ষক পরিষদ গঠন করে। নবগঠিত এই শিক্ষক পরিষদের সভাপতিকে নির্বাচিত হয়েছেন। ঠিক আছে, তো এখানে কোশ্চেনটা আমি তৈরি করেছি, কোশ্চেন হিসেবে আনসারটা হবে, সরি ফ্রেন্ডস, আনসারটা হবে প্রফেসর অনির্বাণ গুহ। ঠিক আছে, তিনি হচ্ছে এই নবগঠিত শিক্ষক পরিষদের প্রেসিডেন্ট। ঠিক আছে, তো এখানে কোশ্চেনটা কিন্তু অন্যরকমভাবে করতে পারে। সম্প্রতি ত্রিপুরার কোন বিশ্ববিদ্যালয় ইতিহাসের প্রথম তারা টিচার্স কাউন্সিল গঠন করেছে? ঠিক আছে, বা শিক্ষক পরিষদ গঠন করেছে, এরকমও কিন্তু করতে পারে। তাহলে ত্রিপুরা ইউনিভার্সিটি হবে আনসারটা। ভেরি ইম্পর্টেন্ট হতে পারে কম্পিটিটিভ এক্সামের জন্য, টিপিএসসি, টিসিএস, টিপিএস এরকমের পরীক্ষাগুলির জন্য। নেক্সট কোশ্চেন, 2026 সালের ফেব্রুয়ারি মাসে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত নাচ ত্রিপুরা নাচ নামক নাচ প্রতিযোগিতাটি কে জিতেছে? ঠিক আছে, নাচ ত্রিপুরা নাচ নামে একটা ডান্স কম্পিটিশন হয়েছিল ত্রিপুরাতে, তো সেটা কে জিতেছে? কোথায় আয়োজিত হয়েছিল যদি জিজ্ঞেস করো, তাহলে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে। আর কে জিতেছে? তো কোশ্চেনের হিসাবে এখানে আনসারটা হবে অপশন এ, আয়ানা দেববর্মা। ঠিক আছে, ক্লাস 8 স্ট্যান্ডার্ডের স্টুডেন্ট। তো এখানে আরেকটা বিষয় হচ্ছে ইম্পর্টেন্ট আছে, এখানে জাজ হিসাবে এসেছিলেন নাচ ত্রিপুরা নাচের ফাইনালের জাজ কে ছিল জিজ্ঞেস করলে ধর্মেশ। ঠিক আছে, যিনি ন্যাশনাল সেলিব্রিটি, ডান্স আইকন ভারতবর্ষের। তো ধর্মেশ ছিল এই কম্পিটিশনের জাজ। ঠিক আছে, তো কে জিতেছে? আয়ানা দেববর্মা, আর জাজ ছিল ধর্মেশ। দুটো বিষয় জানার মতো। নেক্সট কোশ্চেন, 2026 সালের জানুয়ারি মাসে ত্রিপুরার কোথায় 3 দিনব্যাপী জারি সারি ও সাংস্কৃতিক মেলা আয়োজিত হয়েছিল? জারি সারি অ্যান্ড কালচারাল ফেয়ার, এটা কুয়াই হয়েছিল। ঠিক আছে, আনসার হবে কুয়াই। কুয়াইয়ের কোথায় হয়েছিল? কুয়াই পূর্ণিমা হাই স্কুলে। নেক্সট কোশ্চেন, মিনিস্টারদের ইনোগ্রেশন কোশ্চেন ব্যাপারে রাখা হয়, টিপিএসসিতেও রাখা হয়, অন্যান্য এক্সামও রাখা হয়, ফায়ার সার্ভিসের এক্সামেও রাখা হয়েছে সদ্য যে পরীক্ষাটা গেছে সেখানে। 2026 সালের ফেব্রুয়ারি মাসে উদয়পুরের কেবিআই মাঠে অনুষ্ঠিত তৃতীয় জেলা সারস মেলা উদ্বোধন কে করেছেন? থার্ড ডিস্ট্রিক্ট লেভেল সারস মেলা কে ইনোগ্রেশন করেছে? ঠিক আছে, এখানে আনসারটা হবে প্রণজিৎ সিংহ রায়। প্রণজিৎ সিংহ রায় ফাইন্যান্স মিনিস্টার ইনোগ্রেশন করেছে। নেক্সট কোশ্চেন, 2026 সালের ফেব্রুয়ারি মাসে ত্রিপুরার কোথায় নীতি আয়োগের রাষ্ট্রীয় সহায়তা মিশন, ইংলিশে হলে স্টেট সাপোর্ট মিশন, ঠিক আছে, বিষয়ক তৃতীয় আঞ্চলিক সংলাপটি, থার্ড রিজিওনাল ডায়লগ, ঠিক আছে, একটা ইম্পর্টেন্ট ম্যাটার আছে। ঠিক আছে, আঞ্চলিক সংলাপটি কোথায় অনুষ্ঠিত হয়েছে, যেটা মুখ্যমন্ত্রী প্রদীপ জ্বালিয়ে ইনোগ্রেশন করেছে। ঠিক আছে, তো নীতি আয়োগের এই থার্ড রিজিওনাল ডায়লগ কোথায় হয়েছে? এখানে আনসারটা হবে হোটেল পোলো টাওয়ারে আয়োজিত হয়েছিল। ঠিক আছে, হোটেল পোলো টাওয়ারে আয়োজিত হয়েছিল। এখান থেকে গুরুত্বটা পড়ে নেবে। আর ইনোগ্রেশন করেছিল মুখ্যমন্ত্রী, ডায়লগটা গুরুত্বটা এখান থেকে পড়ে। ঠিক আছে, নর্থ ইস্ট রিলেটেড, নর্থ ইস্টের উন্নয়ন রিলেটেড একটা ডায়লগ, জিজ্ঞেস করতে পারে কোশ্চেন পেপারে। ঠিক আছে, নেক্সট, পঞ্চায়েত অগ্রগতি সূচক, ইংলিশে হলে পঞ্চায়েত অ্যাডভান্সমেন্ট ইন্ডেক্স 2.0 অনুসারে ত্রিপুরার নিম্নলিখিত গ্রাম পঞ্চায়েতগুলির মধ্যে কোনটি সমগ্র দেশের মধ্যে সেরা পারফর্মিং গ্রাম পঞ্চায়েত হিসেবে উঠে এসছে? ঠিক আছে, টপ পারফর্মিং গ্রাম পঞ্চায়েত। ঠিক আছে, সারা ভারতবর্ষের মধ্যে টপ পারফর্মিং, মানে একদম টপে এই গ্রাম পঞ্চায়েত সারা ভারতবর্ষের মধ্যে। ঠিক আছে, তো সম্প্রতি ফেব্রুয়ারি মাসে এই ডাটাটা রিলিজ করা হয়েছে, পঞ্চায়েত অ্যাডভান্সমেন্ট ইন্ডেক্স। ঠিক আছে, তো এখানে আনসারটা হবে অপশন বি, ইম্পর্টেন্ট একটা ডাটা,
টিপিএসসির এক্সামের জন্য, ঠিক আছে। যুগল কিশোর নগর পঞ্চায়েত কমিটি সেটা কোথায় অবস্থিত, কোন জেলার অন্তর্গত জিজ্ঞেস করলে? লোকেটেড ইন জম্পুজলা আরটি ব্লক, ঠিক আছে। আর ডিস্ট্রিক্ট হলে সিপাহীজলা যদি জিজ্ঞেস করে। এরকমও বলতে পারে যুগল কিশোর নগর পঞ্চায়েত দেশের মধ্যে প্রথম হয়েছে, তো সেটা কোন ব্লকের অন্তর্গত বা কোন জেলার অন্তর্গত, তাহলে কিন্তু এইগুলি না পড়লে কিন্তু আনসার করতে পারবে না। তো এই ছিল আজকের কোশ্চেনগুলি। ভালো লাগলে লাইক করবে, তোমাদের জন্যই পরিশ্রম করে অনেক সময় ব্যয় করতে হয় এই ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স রেডি করতে গেলে। তো যদি পারো আমার ওই সময়ের জন্য ভিডিওটাকে একটা লাইক করে একটু সাপোর্ট করে যাবে। তোমরা সাপোর্ট করলে তোমাদের জন্য কাজ করতে ভালো লাগবে। নমস্কার, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।